জানো ভাতের ঢিকি দিতে 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 উফ আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাবিবস কুকারি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। ইট ওয়াজ আ ফ্যামিলি গেট টুগেদার। তো এটা হচ্ছে খালামনির বাসায় ছিল। আমার খালামনি কিছুদিন আগেই হচ্ছে বিয়ে হয়েছে। তো ওনার বাসায় আমাদের সবার দাওয়াত ছিল। উই অল ইনভাইটেড দে। এটা খালামনির বার্থডে ছিল আসলে। তো সেই উপলক্ষে আমাদের সবাইকে ইনভাইট করা হয়েছে। এখানে ছিল আমার মা ছিল, বাবা ছিল, নানা নানু, আমার খালামণিরাও ছিল, তারপর আমার হাজব্যান্ড ছিল, আমার ছোটো বোনের হাজব্যান্ড ছিল। তো সবাই ছিল। তো আমরা যেতে যেতে অনেক লেট করে ফেলেছিলাম। ইট ওয়াজ অলমোস্ট 9:30। তো সবাই আমাদের জন্য ওয়েট করতেছিল যে আমরা গেলে তারপর কেক কাটবে। তো আমাদের জন্যই আসলে ওয়েট করা, আমরা অনেক লেটে পৌঁছিয়েছি সেখানে। তো খালামণি নিজের জন্য কেক নিয়ে আসছে, তো আমরাও আবার একটা কেক কিনে নিয়ে আসছিলাম। তো প্রথমে বললো যে তাহলে প্রথমে একটা কাটি, আর এরপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা আবার আরেকটা কাটবো। তো আমরা এরপর হচ্ছে এখানে কেক কাটাকাটি চলতেছে, খালামণি সবাইকে খাওয়াই দিচ্ছে। তো আমরা সবাই ইনসিস্ট করতেছিলাম যে আঙ্কেলকে যেন একটু খাওয়াই দেয়, বাট দে ওয়ার টু শাই। আর এখানে দেখেন সাইয়ারা কী করতেছে, হচ্ছে আমার খালামণির বেবি। এটা আমার অন্য খালামণির বেবি আসলে। তো ও হচ্ছে একটা চেরি নিয়ে খাচ্ছে। আসলে ছোটোবেলার এই জিনিসগুলা কখনোই লোভ সামলানো যায় না। আমরা তো ছোটোবেলায় একটা কেকে একটা ফুল খাওয়ার জন্য মানে কী যে একটা অবস্থা করতাম। তো এখনকার বাচ্চারা তো এরকম করাটাই স্বাভাবিক, আসলে বাচ্চা মানুষ। তো এখানে কেক টেক কাটার পরে আমরা খাওয়া দাওয়া করবো। তো আমি বলতেছিলাম যে কেক না কেটে আগে চলো আগে খাওয়া দাওয়া করি, তারপর কেক কাটি, এতে খাওয়া দাওয়ার রুচি আসলে চলে যায়। তো খালামণি বলতেছে যে না, আগে একটা কেক কাটি, যেহেতু কেক দুইটা আছে, তো আগে একটা কাটি, পরে আমরা আরেকটা কাটবো, অনেক লেট হয়ে গেছে অলরেডি। তো যেই ভাবা সেই কাজ, আমরা আগেই কেক কেটে নিচ্ছি। আর হচ্ছে খালামণির তো নতুন সংসার, এখন ওইভাবে গুছিয়ে উঠতে পারে নাই। তো হচ্ছে আমার আঙ্কেল উনি সবাইকে অল্প অল্প করে দিচ্ছে। কেউই আসলে ওইভাবে খেতে চাচ্ছে না, কারণ একটু পরে সবাই খাওয়া দাওয়া করতে বসবে। তো এখানে আমরা হচ্ছে ডাইনিংয়ে বসে গেছি। সেদিন মেনুতে ছিল গরুর মাংস, হাঁসের মাংস, তারপর হচ্ছে ছিল চিকেন কোরমা, চিংড়ি মাছ, লাউ দিয়ে মাছের তরকারি, তারপর হচ্ছে ধুন্দুল দিয়ে মাছের তরকারি। এটা যে আমার কি ফেভারিট, ধুন্দুল আমার খুবই ভালো লাগে। ধুন্দুল দিয়ে হচ্ছে চিংড়ি মাছের তরকারি আমার খুব ফেভারিট। তো এরপর ছিল বাঁধাকপি দিয়ে হচ্ছে চিংড়ি মাছের তরকারি, ছিল একটা ভাজি টাইপের ছিল আর কি। তারপর ছিল রুই মাছের ভুনা, আর এর পাশাপাশি ছিল পাবদা মাছের তরকারি, তারপর হচ্ছে পোলাও ছিল, সাদা ভাত ছিল, তারপর ডাল, তারপর একটা শাক ছিল। অনেক অনেক খাবার, এগুলো সব হচ্ছে আম্মু, নানু, খালামণি সবাই মিলে রান্না করেছে। তো এত এত খাবার আসলে টেবিলেও ধরতেছিল না। তো সবাই হচ্ছে হাতে হাতে তরকারির বাটি নিয়ে দাঁড়িয়েছিল যে যার যার লাগবে দিচ্ছি এরকম। তো খাওয়া দাওয়ার পরে আমরা হচ্ছে একটু দই মিষ্টি খাচ্ছিলাম। এরপর হচ্ছে খালামণি আরেক খালামণিকে হচ্ছে বাটির একটা সেট গিফট করলো, সেটা দেখছিলাম। সো দিস ওয়াজ অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড প্লিজ don't forget to like, comment and share, and please subscribe my channel. Thank you. Assalamu alaikum.